যুদ্ধ বন্ধে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ, মার্কিন ঘাঁটি প্রত্যাহার এবং যুদ্ধের ক্ষতিপূরণের মতো কঠোর 5 শর্ত দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন, ওয়াশিংটন কয়েকদিন ধরে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং ইরান এখন আলোচনায় বেশ গুরুত্ব দিচ্ছে। তবে ইরানের পক্ষ থেকে এখনও সরাসরি কোনো আলোচনার বিষয়টি স্বীকার করা হয়নি। বিশেষজ্ঞরা মনে করছেন, উভয় পক্ষের দাবি ও শর্ত অত্যন্ত কঠিন এবং পরস্পর বিরোধী, তাই চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে এখনও অনেক সময় লাগতে পারে। বিস্তারিত জাকিয়া জামান আনিকার টেস্ট রিপোর্টে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তিতে পৌঁছাতে 5টি শর্ত দিয়েছে ইরান। গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে শুরু হয় এই যুদ্ধ। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে এই সংঘাত নিরসনে ইরান কিছু কঠোর আনুষ্ঠানিক দাবি তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি কর্মকর্তারা এই নিশ্চয়তা চাইছেন যে যুদ্ধ আর নতুন করে শুরু হবে না। পাশাপাশি তারা হরমুজ প্রণালীর জন্য এমন একটি নতুন ব্যবস্থা চাচ্ছেন যার মাধ্যমে ওই এলাকা কার্যত ইরানের নিয়ন্ত্রণে থাকবে। ইরান মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ করার দাবি জানিয়েছে। সেই সঙ্গে যুদ্ধের কারণে হওয়া ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণও চেয়েছে তারা। এছাড়া বিদ্বেষপূর্ণ সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে ইরান। তাদের দাবি, ইরানের বিরুদ্ধে অপপ্রচার বা শত্রুভাবাপন্ন কার্যকলাপে জড়িত সংবাদ মাধ্যমের কর্মীদের বা ব্যক্তিদের তাদের কাছে হস্তান্তর করতে হবে অথবা তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। We're in negotiations, as it turned out, and now you've seen what I said yesterday was. এর আগে ট্রাম্প বলেন, ওয়াশিংটন বেশ কিছুদিন ধরেই ইরানের সঙ্গে আলোচনা করছে এবং এবারে ইরান বেশ গুরুত্ব দিচ্ছে। চলমান ইরান যুদ্ধে উপসাগরীয় অঞ্চল জুড়ে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক সব যুদ্ধবিমান। তবে এগুলো এমন এক শত্রুর মোকাবেলা করছে যার বিরুদ্ধে লড়াইয়ের জন্য এই যুদ্ধবিমানগুলো তৈরি করা হয়নি। ওয়াশিংটন ভিত্তিক সেন্টার ফর সিকিউরিটি অ্যান্ড ইমাজিং টেকনোলজির গবেষক ও পেন্টাগনের সাবেক উপদেষ্টা লরেন কান বলেন, এই যুদ্ধ কোনোভাবেই দীর্ঘমেয়াদে চালিয়ে নেওয়া সম্ভব নয়। উপসাগরীয় দেশ ও তাদের মিত্ররা এখন এক কঠিন সমস্যার মুখোমুখি। এদিকে এশিয়ার বাজারে আজ দিনের শুরুতেই জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধের আলোচনা চলছে বলে দাবি করার পর এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে ইরানি কর্মকর্তারা ট্রাম্পের এই দাবি অস্বীকার করেছেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধে এখনও আলোচনা চলছে। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যুক্ত পক্ষগুলো চুক্তি করতে মরিয়া। We have a number of people doing it, and the other side, I can tell you, they'd like to make a deal. জাকিয়া জামান আনিকা, BTV নিউজ।